তো মাছগুলোকে আবার এই বালতির মধ্যে কেন নিলাম, তেলাপিয়া এবং হচ্ছে যে অন্যান্য ছোট ছোট মাছগুলোকে। আর এই যে দেখুন এখানে ঝুড়ির মধ্যে সবগুলো লাফালাফি করতেছে, কেন নিয়েছি সেটা জানতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। আল্লাহর রহমতে প্রায় অনেক দিন পর কিন্তু এইখানে বাচ্চাগুলো দেখতে পারতেছি, কোয়েল পাখির বাচ্চাগুলো। কারণ হচ্ছে যে আমি মাঝখানে 2 মাস 3 মাস এইখানে কোনো ডিম বসাই নাই। এইবার কিন্তু বব হোয়াইট কোয়েলের ডিম এবং হচ্ছে যে আল্লাহর রহমতে কিং কোয়েল এবং হচ্ছে জাপানি কোয়েলের ডিম বসাইছিলাম। তো এখানে জাপানি কোয়েলগুলো ফুটছে, এই যে দেখুন কর্নারে আছে, কিছু বাচ্চা ফুটছে, কিছু নষ্ট হয়েছে। আর বব হোয়াইট কোয়েলের ডিম তো এখনও ফুটে না, আমি এগুলো রেখে দিব। কারণ হচ্ছে যে দেখা যাক কতদিনে ফুটে। এগুলো একটু লেট হয়ে ফুটবে, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যে একটু বড় টাইপের ডিম, সেজন্য। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কয় পিস ফুটছে কয়টার মধ্যে সেটা বলি আপনাদেরকে। এখানে প্রায় আল্লাহর রহমতে 80 থেকে 90 পিস দিছি। 90 পিসের মধ্যে মাত্র 90 পিসের মধ্যে আল্লাহর রহমতে ফুটছে যে 20 থেকে 30 পিস। যাক মাশাআল্লাহ, আরগুলো ফুটে নাই। তো কেন ফুটে নাই সেটা বলি আপনাদেরকে। তো এখানে ফিমেল বেশি আছে এবং মেটিং করার সময় মেটিংটা খুব ভালো মতো হয় নাই, সেই জন্য বাচ্চাগুলো ফুটে নাই। এমনিতে ডিমগুলো নষ্ট হয়ে গেছে, আর হচ্ছে যে খোসাগুলো রয়ে গেছে। যাক মাশাআল্লাহ, তো অ্যাক্টিভ হয়ে গেছে, 24 ঘন্টা হয়ে গেছে এগুলো ফুটছে যে, সেজন্য এগুলোকে আমি আলাদা করে ফেলবো। হোয়াইট কালারও একটা আসছে, কিন্তু হোয়াইট কালার কোনো কোয়েল পাখি নাই আমার কাছে। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এমনিতে সুন্দর সুন্দর লাল কালারের এবং হচ্ছে যে খয়েরি কালারের কোয়েল পাখিগুলো আছে, কিন্তু সাদা কালারের কোনো কোয়েল পাখি নাই। তারপরেও হোয়াইট কালার আসছে, দেখুন কতটা ভাগ্য ভালো হয়েছে এইবার। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন সবগুলো কর্নারে আছে, এই যে দেখুন। তো এগুলো কিন্তু একদিন বয়সের। আর হচ্ছে যে খাবার দাবার খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, পানি খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে। কারণ হচ্ছে যে 24 ঘন্টা হয়ে গেছে, এখন যদি আলাদা না করি তাহলে কিন্তু মারা যাবে, সেই জন্য। তো বব হোয়াইট কোয়েলের কয়টা ডিম ফুটে সেটা দেখবো, কারণ হচ্ছে যে আমি এখানে এগুলো রেখে দিছি ওদের ফুটার জন্য, সেই জন্য। তো এগুলাকে আলাদা করে ফেলি এবং হচ্ছে যে কোথায় রাখতেছি সেটা দেখাবো। আর হচ্ছে যে আজকে অনেক কাজ, কারণ হচ্ছে যে আমি যেই বায়োফ্লকটা করছি, বায়োফ্লকটার মধ্যে একটু ঝামেলা হয়েছে, ওইখানে মাছগুলো মারা যাচ্ছে, সেই জন্য। তো এই যে দেখুন আল্লাহর রহমতে আলাদা একটা ককশিটের মধ্যে রেখে দিছি। এখানে কিন্তু বোর্ডিং হচ্ছে না, তারপরও আমি বোর্ডিংয়ে দিয়ে দিব, কারণ হচ্ছে যে এগুলোকে যদি বোর্ডিংয়ে না দিই বাচ্চাগুলো মারা যেতে পারে, সেজন্য। তো এখন খাবার দাবার এবং পানিটা দিয়ে দিব। আর হচ্ছে যে দেখুন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, একটা পোকা পাইছে, পোকাটাকে কামড়াচ্ছে। কারণ হচ্ছে যে এগুলো অ্যাক্টিভ বাচ্চা, সেজন্য খুবই সুন্দর মাশাআল্লাহ। তো এদের আরও কিছু ডিম আছে, এগুলো আমি বসাবো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ হচ্ছে যে এগুলো আমি ফ্রিজের মধ্যে রাখছিলাম। আর এখানে অল্প কয়টা বাচ্চা ফুটছে, আর হচ্ছে যে খাবার দাবার দিতে হবে এবং হচ্ছে যে এক্সট্রা কেয়ার করতে হবে। তো আমি এখন মুরগি নিয়ে ব্যস্ত আছি, সেই জন্য কোনো কিছু করতেছি না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি করি আপনাদেরকে দেখাবো এবং জানাবো। আর হচ্ছে যে কী করতেছি না করতেছি সেটাও জানতে পারবেন। দেখুন কতটা সুন্দর করে এখানে মাছগুলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। এগুলো কত দিনে ফুটছে সেটা বলি আপনাদেরকে। এগুলো ফুটছে 17 দিনে, কারণ হচ্ছে যে 17 দিনে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে যায় এবং হচ্ছে খুব সুন্দর করে এগুলা দৌড়াদৌড়ি করে মাশাআল্লাহ। আপাতত ছোট্ট একটা ঢাকনার মধ্যে পানি দিছি আর খাবার দিছি অল্প করে, কারণ হচ্ছে যে অল্প করে খাবার খাবে এবং হচ্ছে যে ছোট্ট একটা পানির মধ্যেই পানি খাবে। কারণ হচ্ছে যে ওদেরকে যদি এখন বড় পাত্রে পানি দিই ওরা কিন্তু ভিজে গিয়ে ওইখানে গিয়ে মারা যাবে, সেই জন্য আমি এই কাজটা করছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে যে আমি আগে থেকে লালন পালন করছি এবং হচ্ছে যে ওদের সম্পর্কে জানি। ওরা কিন্তু খুবই চালাক, খুবই দুর্দান্ত দৌড়াদৌড়ি করে, সেই জন্য এইটা যদি আমি এখানে যদি না করি অসুবিধার মধ্যে পড়ে যাব। তো বাচ্চাগুলো অনেকদিন পরে ফুটছে আমার এখানে, তো এগুলা আমি মারা যাইতে দিব না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যদি রক্ষা করে সবগুলোই টিকবে ইনশাল্লাহ। তো এগুলাকে শিফট করে ফেলবো অন্য একটা কেজের মধ্যে, আপাতত এখানে থাক, কারণ হচ্ছে যে ওইখানে মুরগি বাচ্চা আছে, সেই জন্য। তো চারি সাইডে মুরগি বাচ্চা আছে, এই যে দেখুন এখানে দেশি মুরগি, ফার্মি মুরগি এবং হচ্ছে যে কোয়েল পাখি, তো এবং অন্যান্য ব্রয়লার মুরগি বাচ্চাও আছে। ওগুলো যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এখানে পাইনাপেল কনুর আছে, তো বব হোয়াইট কোয়েলও আছে। বব হোয়াইট কোয়েল আল্লাহর রহমতে যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। ইনকিউবেটর থাকে, ইনকিউবেটরের মধ্যে যদি বব হোয়াইট কোয়েলের ডিম বসাইতে চান বসাইতে পারবেন ইনশাল্লাহ। আমার কাছ থেকে নিয়ে আমি বব হোয়াইট কোয়েলের ডিম বিক্রি করি, 20 ডিম আল্লাহর রহমতে। কারণ হচ্ছে যে এগুলা জোড়া জোড়া করে রাখছি আমি, সেজন্য একটা মেল একটা ফিমেল। এই যে দেখুন। তো আজকে নেমে গেলাম আমার বায়োফ্লক যেটা তৈরি করছিলাম ওইটার মধ্যে, কারণ হচ্ছে যে এইখানে মাছ ছাড়তেছিলাম, মাছগুলো মারা যাচ্ছিল। সেগুলো হচ্ছে যে তেলাপিয়া মাছ, তারপর হচ্ছে যে অন্যান্য মৃগেল মাছ এবং হচ্ছে যে কালাবাউস, তারপর হচ্ছে যে মাহাল মাছ, এগুলা আল্লাহর রহমতে এখানে ছাড়ছিলাম। বাচ্চাগুলো মানে পোনাগুলো ছাড়ছিলাম, কিন্তু দেখতেছিলাম যে একটার পর একটা মারা যাচ্ছিল, সেই জন্য আমি চেষ্টা করলাম যে এটাকে পরিষ্কার করার জন্য। এটা তৈরি করার সময় আমি বায়োফ্লকের যে পাইপটা দেওয়া দরকার ওইটা দিই নাই, সেই জন্য এই অবস্থায় এত কষ্টটা করতে হইতেছে, পানিগুলো সরাইতে হইতেছে এবং হচ্ছে যে ওই ব্যবস্থাটা করা লাগবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এই যে দেখুন এখানে মাছগুলো আছে, নিচের মাছগুলো নিচে আছে এবং উপরের মাছগুলো আমি অন্য একটা জায়গায় রেখে দিয়েছি, কারণ হচ্ছে যে ওগুলো ছোট ছোট মাছ। তো পানিগুলো পরিষ্কার করতে চাইছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যে শিং মাছ নাই, দেখতেছি শিং মাছ সবগুলো নিচে।
উপরে একটা শিং মাছও নাই, এই যে দেখুন সবগুলো নিচে এখন পানি, সবগুলো সরে গেলে তারপর দেখাইতে পারবো আপনাদেরকে। মাশাআল্লাহ দেখুন এখানে দৌড়াদৌড়ি করতে, এইদিকেও আছে। তো ভাবছিলাম যে অল্প কিছু মাছ রেখে দিলে সমস্যা হবে না, দেখতেছি যে এইখানে পাইপটা লাগাইতে অসুবিধা হয়ে যায়। তারপরও আমি সাইডে কিছু পানি রেখে মাছগুলো রেখে দিচ্ছি, কারণ হচ্ছে যে এখানে যদি না রাখি শিং মাছগুলো সবগুলো উঠে ফেললে জায়গা হবে না, সেজন্য বালতির মধ্যে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এদিকে কাজ তো শেষ হইলো। পানিটা সরানো অনেক কষ্টকর হয়েছে, কারণ হচ্ছে যে অনেকগুলো পানি এখানে, সেজন্য তো এগুলার সাথে সাথে কিন্তু পাইপটা লাগাইতে হবে, কারণ হচ্ছে যে এখানে আমি এটা সরানোর পর বুঝতে পারলাম যে এখানে অনেক ময়লা পানি, সেজন্য কারণ হচ্ছে যে এখানে নতুন মাছ ছাড়লেই মাছগুলো মারা যাচ্ছে, এবং শিং মাছ কিন্তু নিচেও থাকে এবং হচ্ছে যে উপরেও থাকে, দোনো জায়গায় লালন পালন করা যায়, সেই জন্য শিং মাছ আল্লাহর রহমতে টিকে আছে। এমনি অন্যান্য ধরেন সাদা পানির মাছ যদি আপনি এখানে ছাড়েন, এখানে টিকাতে অনেক কষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আল্লাহর রহমতে দেখুন আমি পাইপটা লাগাই ফেলছি। পাইপটা কিন্তু আগে আমি ছিদ্র করে রাখছি, শুধু তেরপালটা কাটা লাগবে, সেজন্য আমি এটাকে দিই নাই, কারণ হচ্ছে যে তেরপালটা অনেক দূর থেকে আনছি এবং হচ্ছে যে মোটা টাইপের, সেজন্য। আর হচ্ছে যে আমি এটাকে অন্য জায়গায় অন্য সিস্টেমে রাখবো, সেই জন্য এই কাজটা আমি করি নাই। তো এখন এটা করতে হয়েছে বাধ্যতামূলক, কারণ হচ্ছে যে এখানে সবগুলো মাছ মারা গেলে আমি এটাকে কেন রাখবো এবং হচ্ছে যে কেন এটাকে খালি জায়গায় রেখে দিব, পরবর্তীতে আবার মাছ আনতে হবে, সেজন্য। তো সেই জন্য আমি কষ্ট হইলেও পানিগুলো ফেলে দিছি এবং হচ্ছে সিস্টেমটা করে ফেলছি। এখন আর কোনো কষ্ট হবে না, কারণ হচ্ছে যে আমি সিস্টেমটা করে রাখছি প্রথমেই। এখন শুধু পাইপটা লাগাই দিলে আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে। তো মানুষ ভুল থেকেই শিখে, আমিও ভুল থেকেই শিখতেছি, সেজন্য। আর হচ্ছে যে দেখুন এখানে কিন্তু মৃগেল মাছ, কালাবাউস, তারপর হচ্ছে রুই, কার্ফু সব কিছু জাতের আছে। তো ইনশাল্লাহ আবারও ছাড়বো যদি এই মাছগুলো না হয়, কারণ হচ্ছে যে সিস্টেম যখন একবার করে ফেলছি, একবার ব্যর্থ হব, একবার সফল হব, কারণ হচ্ছে যে একবারে যে সফল হবে এমনটা না, একটা কাজ করতে গেলে অনেক দেরি করে সফল হয়, সেজন্য। তো আজকে আল্লাহর রহমতে শিং মাছ দেখে আমার কাছে অবাক লাগলো, কারণ হচ্ছে যে এখানে আল্লাহর রহমতে খুব সুন্দর করে ছোট ছোট শিং মাছগুলো ছাড়ছিলাম, এগুলো বড় হয়ে গেছে। তার হচ্ছে যে তেলাপিয়া মাছগুলো কিন্তু এখনও বড় হয় নাই, ইনশাল্লাহ আরও কিছুদিন পর দেখাবো আপনাদেরকে এটা কত পিস হয়েছে এবং হচ্ছে যে আল্লাহর রহমতে কতটুক সাইজের হয়েছে সেটাও দেখাবো। আজকে এতটুকু দেখতে পারতেছেন, ইনশাল্লাহ কয়েকটা দিন পরেই আল্লাহর রহমতে ভালো সাইজ দেখতে পারবেন, কারণ হচ্ছে যে আমি ওদের জন্য ফিটের খাবার আনছি, সেজন্য ইনশাল্লাহ। আল্লাহর মতো এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে আপনারা ছাড়লে তেলাপিয়া ছাড়েন এবং হচ্ছে শিং মাছ, নয়তো বা ভিয়েতনামি কই, নয়তো বা শোল মাছ এবং হচ্ছে যে মাগুর মাছ, পাঙ্গাস মাছ, এগুলো ছাড়তে পারেন। সাদা পানির মাছ কিন্তু ছাড়বেন না, কারণ হচ্ছে যে ওগুলা এখানে টিকাতে অনেক কষ্টকর, সেজন্য। এই যে দেখুন মাছগুলা আমি এখন ছেড়ে দিব পানির মধ্যে দেওয়ার পর পানির মধ্যে লাফালাফি করে এগুলা ছড়াই ছিটে থাকবে। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবচেয়ে লম্বা এবং হচ্ছে যে সুন্দর বায়োফ্লকটা, তো বায়োফ্লকের মধ্যে পানি দিয়ে দিব এবং হচ্ছে যে এখানে সবগুলো সিস্টেম করে ফেলছি আমি, এবং হচ্ছে যে আমি পরবর্তীতে হাউস সিস্টেম করে লালন পালন করবো ইনশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে সুস্থ রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।